সংবাদ পাই আমাদের কন্ট্রোল রুমে পিজি হাসপাতালের এ ব্লকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের 4 তলায় একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, সেই বিচার বিবেচনা করে আমরা পলাশী ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং সদর দপ্তর যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো 2টা ইউনিট, পরবর্তীতে আরো 7টা ইউনিট আমরা ঘটনাস্থলে নিয়ে আসি। পলাশী ফায়ার স্টেশনের সিদ্দিক বাজার একই সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। 4 তলায় গিয়ে দেখে আমাদের ফায়ার ফাইটাররা 4 তলার যে সিলিং আছে এই সিলিং এর উপরে প্রচন্ড ধোঁয়া আছে এবং একটু হালকা আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে। সাথে সাথে আমাদের লোকজন দ্রুততার সময়ের ভিতরে 10 থেকে 12 মিনিটের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ধোঁয়াটাকে সরাতে পারে। কিন্তু দেখা গেছিল যে ফায়ার এক্সটিংগুইশারটা কিন্তু তারা ব্যবহার করছিল, কিন্তু যেহেতু সিলিং এর উপরে যেহেতু আগুন, যার কারণে আগুনের যে উৎপত্তি স্থল ছিল সেই উৎপত্তি স্থলে সেই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করা সম্ভব হয় না। প্রচন্ড ফায়ার এক্সটিংগুইশার যেটা ব্যবহার করা হয়েছে, যার কারণে পাউডারগুলো এলোমেলো অবস্থায় উঠতেছিল। তো আমরা 12 মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি। আগুনের কারণ এবং ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে, যেহেতু এটা বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল এবং উপরে সিলিং এ বিদ্যুৎ লাইন ছিল, তো আমরা সম্ভাবনা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে পারে। না, আপনি তো ইতিমধ্যে স্যারের কাছে জানতে পারছে যে কোনো হতাহতের কোনো সংবাদ নাই, ইনজুরি হওয়ার সংবাদ নাই। যেগুলো ইউজ করা হয় এগুলো কয়েকটা নষ্ট এরকম বলেছে এখানে যারা না, এটা এখনো যেহেতু আমি একটা কথা বলি, যদি ফায়ার এক্সটিংগুইশার নষ্টই হইতো তাহলে ফায়ার এক্সটিংগুইশার তারা ব্যবহার করছে, কিন্তু অগ্নি নির্বাপনের প্রাথমিক সূচনা লগ্নে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় এবং পিজি হাসপাতালে যারা কর্তৃপক্ষ ছিল, যারা আনসার সদস্য ছিল এবং অন্যান্য যারা ছিল, তারা কিন্তু ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছে। আমার বক্তব্যে কিন্তু আমি বলেছি, ফায়ার এক্সটিংগুইশার যদি ভালোই না থাকতো তাহলে তারা ব্যবহার করলো কিভাবে।